চাল দিতে এসেছে, কলিং বেল টিপেই যাচ্ছে। বড় মার প্রসাদ ওটস দিও, আর এই কেলগসের মুসলি একটা আছে না, মুসলি দিও জোরে। হাউস হোম হেড। ওয়েলকাম ব্যাক টু সিনিয়া ব্লগস এর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন অনেক দেরি হয়ে গেছে, আজকে আমরা ঘুম থেকে উঠেছি 9টার সময়, তাও কলিং বেলের শব্দে। চাল দিতে এসেছে, কলিং বেল টিপেই যাচ্ছে, তখন আমাদের ঘুম ভেঙেছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হলো আজকে দীপ পড়তে যায়নি, ফিজিক্স পড়া থাকে ওর 7টা থেকে। ও কাল রাতেই বলে দিয়েছিল যে আজকে আমি পড়তে যাব না, তো একদম মাইন্ড ফ্রি হয়ে শুয়েছি যে একটু আধটু দেরি হলে কোনো অসুবিধা নেই। ব্যাস আমি মিস্টার বিশ্বাস সকলে 9টার তখন 5 বাজে তখন উঠেছি, উঠে কলিং বেলের জন্য দরজা খুললাম, খুলে চাল দিয়ে গেল। তারপর দেখি মিস্টার বিশ্বাস দৌড়তে স্নান করে জামা কাপড় পরে নামছেন। 9টা 10-এ উঠে 9:30টায় জামা কাপড় পরে সে বেরিয়ে গেছে অফ। প্রতিদিনের মতো এখানেও লক করে রাখলাম, ডে স্টার্টস অ্যাট 9 AM। আর আজকের দিনটা আমি শুরু করেছি এক মগ ভর্তি হট লেমন ওয়াটার দিয়ে। এই স্টিলের মগটা ভর্তি করে আধখানা লেবু দিয়ে উষ্ণ গরম জল খেয়েছি, দিয়ে দিনটা শুরু করেছি। এইবার রান্নার দিকে যাব, ভাবছি চাউমিন বানাতাম, কিন্তু কি বলতো অনেকক্ষণ থাকবে তো, আজকে চাউমিন বানানোর জন্য এনাফ টাইম আছে। তবে তার থেকেও এনাফ টাইম আছে আটা মেখে রুটি করে একটা ভাজা একটা তরকারি করে দেওয়ার। তো চলো সেই দিকেই কনসেন্ট্রেট করি। ওকে আগে টিফিনটা বানিয়ে। কি হয়েছে মা? পুদুনে মশা ঢুকে গেছে আর পায়েও ব্যথা করছে। পায়ে ব্যথাটা আমি সারিয়ে দিতে পারি, উমা কিন্ন ঠাকুরের মতো পা, আমি সারিয়ে দিতে পারি। আর পুদুনে ঢুকে গেছে মশা, ওটা আমি তাড়িয়েও দিতে পারি। ইয়ে 10টা 15 মতো বাজে, এখন একটু আলু পেঁয়াজ ভাজছি। আলু পেঁয়াজ ভেজে রুটি দিয়ে দুই ছেলেকে দিয়ে দেবো। আপনার চা। সৌর্য টিফিন। সৌর্য এখন ব্যাগ ট্যাগ নিয়ে একেবারে রেডি, হোমওয়ার্কও করে নিয়েছে, এখন যাচ্ছে ড্রয়িং স্কুল। আমি দেখলাম সৌর্যের এক বন্ধুও ড্রয়িং স্কুলে গেল সাইকেল করে মায়ের সঙ্গে। দীপের বেরোতে এখনও বেশ খানিকটা দেরি আছে। আমি যেহেতু দীপকে চা দিয়েছি, দীপ আর পরোটাটা খেলো না, বললো আমি নিয়ে গিয়ে বসি, আমার যখন খিদে পাবে আমি তখন খাবো। অ্যাকচুয়ালি আজকে ওর স্যার যে পড়াচ্ছে না এমন নয়, কিন্তু ওর স্যারের শরীরটা একটু খারাপ, তো ও বলল যে মা এখন স্যার তেমন কিছু ভাইটাল করাচ্ছে না, যেহেতু শরীরটা খারাপ, আমার প্রচুর প্রজেক্টের কাজ বাকি আছে, আমি বরং ওটাই করব। তো ও ওটাই লিখছে এখন। তারপরে উঠে ওই খেয়ে দিয়ে টিফিনটা নিয়ে বেরিয়ে যাবে, যেহেতু রুটি খেয়ে যাচ্ছে তাহলে চাউমিন দিয়ে। এখন মোটামুটি 10:30 থেকে 12টা অবধি বা 12:30 অবধি সৌর্য এখানে একেবারে বাধা। বাজার দোকান যা করার আমাকে এর মধ্যেই করতে হবে। 12:30 বা 12:40 নাগাদ দীপ বেরোবে আকাশের জন্য। চলো কাজগুলো মিটাই, অনেক কাজ আজকে। এই যে বড় মার প্রসাদ, পিসি শনিবার করে যায় প্রত্যেক মাসে, তুই বড় মার প্রসাদ নিয়ে এসছে। চলো বেরোলাম তো, কিন্তু আমার মনে পড়ল আজকে বইটা ডেলিভারি দেওয়ার কথা আছে। মিস্টার বিশ্বাস টাকা রেখে গেছেন, আমি না থাকাকালীন যদি বই ডেলিভারি দিতে আসে ফিরে যাবে। ওটস দিও, আর এই কেলগসের মুসলি একটা আছে না, মুসলি দিও। ওই দেখো পিঙ্ক কালারের এনশিওরের পাশে, ওই ওপরে একদম টপ। হ্যাঁ এটা মশা। 11:21 বাজে। ডিম নিয়ে নিলাম, 4টে হাঁসের ডিম, 2টো পোলট্রির ডিম, আর তার সাথে এই যে ড্রাই ফিশ, শুটকি মাছ। হেভি লাগে বর্ষাকালে না, ঝাল ঝাল করে রান্না করলে এটা খুব টেস্টি হয়। মুদিখানা নিলাম, তার সাথে নিলাম ডিম আর শুটকি মাছ, তোমাদের তো দেখিয়েই দিলাম। তারপরে আমার একটু বইয়ের দোকানে যাওয়ার ছিল, আমার রেড পেনটা শেষ হয়ে গেছে। তা দীপকে ফোন করলাম, তোর খাতা পেন কিছু লাগবে? দীপকে সবাই গিফটে যা টাকা দেয় বা যাতায়াতের জন্য ওর বাবা যা দেয়
ও তার থেকেই খাতা পেন কেনে। আমি মনে হয় না ওকে ক্লাস 7-এর পর থেকে কোনো খাতা পেন কিনে দিয়েছি। ও তার মধ্যে থেকেই ম্যানেজ করে নিজে খায়। কাল যেমন পড়ে টড়ে এলো, 2টো সিঙ্গারা আর একটা ওই কোকোকোলা নিয়ে এলো। সৌর্যকে একটু দিল, নিজে একটু খেলো, আর একটা সিঙ্গারার খোলটা সৌর্য খেলো, পুরটা আমি খেলাম, আর ও একটা সিঙ্গারা দিয়ে চা খেলো। এই যে 10টা পেন এনেছি। এই লাল 2টো হচ্ছে আমার, এই একটা লাল আর একটা এই পেছনে এই একটা। এই লাল 2টো আমার, বাকি সব দীপের, নীল আর কালো। অন্যদিন বৃষ্টি হলে ভালো লাগে, আর আজকে দেখো ছেলেটা বেরোবে, আকাশটা করছে দেখো, মুখটা ভার, শ্রাবণের আকাশ, কিন্তু রোদের তেজ মা রে মা। এক্ষুনি কটা ভুট্টা ফেলে দিলে পপকর্ন হয়ে বেরিয়ে যাবে। প্রথমে বললো ব্যাচ কোঅর্ডিনেটর বলেছেন যে 15 মিনিট গ্রেস দেওয়া যাবে, তার মধ্যেই ঢুকতে হবে। এবার সেইটুকু সময়ের মধ্যে গেলেও 12টা 40-এর আগে তো পারবে না, সেই জন্য এখন এটা বানিয়ে দিচ্ছি। এইটা নিয়ে চলে যাক, তারপর দেখা যাবে। এদিকে আবার সৌর্যকেও আনতে হবে। এই ছেলেটাকে আপনারা চেনেন? কালকে দাড়ি কাটিয়ে এসে একদম বাচ্চা হয়ে গেছে, মনে হচ্ছে 7-8-এ পড়ে। 12টা 40 পেয়ে যাবি তো দীপ? আচ্ছা চ। আমি আবার যুগলকে ফোন করলাম যে এক্ষুনি বেরোবে, ওকে বের করিয়ে দিয়ে আমি আসছি। টাটা, বাই বাই, সঠিকভাবে আসবে। জল নিয়েছো? কেমন এঁকেছো, কেমন এঁকেছো? মুখটা দেখি একবার, মুখটা দেখি। সাইডে এসো, সাইডে। দেখে দেখে গেলাম। ঢং বেশি তোমার, ঢং নাকি? সবসময় ঢং করছে, বেশি ঢং হয়েছে। মুখে চোখে রং লাগিয়ে। আমি দে আগে, তাড়াতাড়ি। আরেকটা চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি কি আছে। খানিকটা তো মুখে বলেইছি। এই যে আজকে দুপুরে মা আর ছোট ছেলের অমলেট, ডাল, আর হচ্ছে এই যে ঝিঙে আলু পোস্ত, তার সাথে হচ্ছে কালকে রাতের এই 4-5 পিস বেগুন ভাজা। এটা রেখেছিলাম মিস্টার বিশেষকে তরকারির সঙ্গে টিফিনে দেবো বলে। তা যে বেলায় উঠলাম এখানে আর মানে বলা লজ্জাজনক ব্যাপার। যাই হোক, এর নিচে রেখেছি ভাতের হাঁড়ি। এই হাঁড়িটার মধ্যে কালকের ভাত আছে, তো এই কালকের ভাতটা গরম দুধের ওপরে রেখেছি, নর্মাল হয়ে যাবে, গরম করব, করে খেতে দেবো। আমি আর সৌর্য ওটাই খাবো। আর রাত্রিরের জন্য এই যে হাঁসের ডিমের তরকারি, এইটা থাকবে, একটু ডাল করব আর একটু ভাজা করব, ব্যাস হয়ে যাবে। আর কোনো কিছু করার কোনো ইচ্ছা মানসিকতা কোনো কিছু নেই, শরীরে বলও নেই। যাই হোক, আজকে 20 ঘন্টা করিনি, 1টার সময় আমি এন্ড করে দিয়েছি। আজকে কি জানি কেন 1টার সময় খুব খিদে পাচ্ছিল, তাই 1টার সময় আজকে এন্ড করে দিয়েছি ফাস্টিংটা। 16 ঘন্টা হয়েছে। আমার তো লগ থাকেই, ফোনে একটা অ্যাপ আছে, হ্যাঁ, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের অ্যাপ, তো সেখানেই আমি ট্র্যাক করি। প্লাস কন্টিনিউয়াসলি আমার একটা ইয়েও চলছে, মানে ওটাকে কি বলে, ফাস্টিং কম্পিটিশন, একটা চ্যালেঞ্জ ওরা করে। 280 ঘন্টা ফাস্টিং করতে হবে 2 সপ্তাহে। তার আগে আর একটা কমপ্লিট করেছি, এখন 280 ঘন্টারটা চলছে। এক্ষুনি একজন ডেলিভারি পার্টনার এসে এই যে অ্যামাজন থেকে দীপের বই দিয়ে গেল, মনে হয় ফিজিক্সের সেকেন্ড পার্ট বা কোনো কিছু সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি হোক ফিজিক্স হোক, দেখি তো। ও স্যার মনে হয় কিনতে বলেছে, এমটিজির এনসিআরটি ফিঙ্গার টিপস বায়োলজি এমসিকিউ। আগে আমি কোয়েশ্চেন বানিয়ে দিতাম, নিজে বই থেকে খুঁজে খুঁজে অ্যান্সার লিখতো। এখন সব রেডিমেড এসে গেছে, হাতের মুঠোয় এনে দিচ্ছে, স্পুন ফিড করিয়ে দিচ্ছে। বাচ্চা কাচ্চা বই টেক্সট বুক না পড়ে এইসব সহায়িকা পড়ছে। চোখটা বন্ধ, হাত পাতো। কেলাস চকোস, দুধ দিয়ে খায় বিকেল বেলা, ইভিনিং এ খাবে তো? পছন্দ হয়েছে? এখানে কি কোন অ্যানিমালের ছবি দেওয়া আছে বাবা? ও মাঙ্কি লিভস অন ট্রিজ। মাঙ্কি হ্যাট পড়েছে, হ্যাঁ তাই তো, তোমার মতো বন্ধু পুরো তোমার। একটা তোমার একটা আমার। এই 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 দুপুরের 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 এই চালটা এত ভালো যে তোমাদের কি বলবো।
সাংঘাতিক ভালো। আমাদের একটু চাল বাড়ন্ত হয়েছিল, 1 কেজি মতো চাল এনেছিলাম, এনে জাস্ট এই চালটার না একদম ভালোবাসায় মানে প্রেমে পড়ে গেছি। বাঁশকাঠি, এটার নাম হচ্ছে দুর্গাভোগ রাইস, প্রিমিয়াম কোয়ালিটি, 65 টাকা মতো কেজি, দারুণ সুন্দর খেতে। এইটাই এনেছে, এইটাই সকালে দিতে এসেছিল, আমাদের ঘুম ভাঙিয়ে তারপর দিয়ে গেছে। বাবু থাকলে কি সহজেই এই দড়িটা খুলে ফেলতে পারত, একটা টান দিত আর হড়হড় করে দড়িটা খুলে যেত। আমি পারি না, কেটে ফেলতে হয়। তাড়াতাড়ি কাজকর্ম শেষ হয়ে গেলে যা হয় আর কি। 3টেই খাওয়া পাবলিকের যদি রান্না বান্না 1:30টায় শেষ হয়ে যায়, সে কি তাহলে আর 1:30টায় খেতে পারে? পারবেই না। আমারও হয়েছে তাই দশা। সৌর্য এই চান টান করলো, এখন বাজে 2টো। এখনই সৌর্যকে খেতে দিয়ে দিলে ভালো হতো। ও পিসির বাড়িতে খেলো নিমকি আর সোন পাপড়ি, আর আমি তো চাউমিন খেয়েছি একটাই। কারুর খিদে নেই, সেই ব্যাক টু রুটিন, 2টোর সময় বাদ দিয়ে 3টের সময় লাঞ্চ। এখন ফাস্টিং করতে করতে 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা কোনো ব্যাপারই না, 24 ঘন্টাও এখন কোনো ব্যাপার না। এত মানে প্রো হয়ে গেছি। একটা কন্টেস্ট করছি, সেটা তো তোমাদের বললামই, দেখো স্ক্রিনশটগুলো অ্যাটাচ করছি, ভালো লাগবে। যারা একদম নতুন শুরু করতে চাইছো তারা খুব ইজিলি ওই 16 দিনে 28টা ফাস্ট এইটা দিয়ে শুরু করতে পারো, খুব ইজি। এখন মনে পড়লো কালকে রাতে অনেক জামা কাপড় কেচেছি, যেগুলো আর আমি কালকে মানে জল ঝরিয়ে ড্রাই করে আর মেলিনি, এখন মেলছি। এখন বাজে 2টো, এখন মেলে রাখছি। মনেই ছিল না, হঠাৎ করে মনে পড়লো এই যে জামা কাপড়। এখন আমি ফাস্টিংয়ে তো বললামই খুব প্রো হয়ে গেছি। দেখো অনেকগুলো স্ক্রিনশট পরপর তোমাদের মানে দিচ্ছি। মোটামুটি এতগুলো অপশান থাকে যে কেউ যারা শুরু করতে চাইছো তারা ওই 16 দিনে 28টা ফাস্ট এরকম দিয়ে শুরু করতে পারো। আমি যেমন প্রো হয়ে গেছি, আমি নিয়েছি হচ্ছে 298 ঘন্টা ফাস্ট ইন 2 উইকস অর 4 উইকস। প্রথম উইকটা দেখো আমার একটু বেশি হয়েছিল, 119 ঘন্টা। তারপরের উইকে আমার একটু কম হয়ে গেছিলো, কারণ কয়েকদিন শরীর খারাপ ছিল, 80 ঘন্টা মতো। আর এই উইকটাই আমি কমপ্লিট করে দেবো। আমি কালকেও করবো ফাস্টিং, রবিবার বলে আটকাবো না, তাহলে আমার এটা ওই 4th উইকে চলে যাবে না। 3 উইকে প্রো মানে কি 3 উইকে কমপ্লিট কর, 3 উইকে। আর এই দেখো আমার জঙ্গলের মঙ্গল, আর একটু বড় হলে খেয়ে ফেলবো। হাতে সময় ছিল তাই কলকে গাছের যে নতুন কচি ডালগুলো বেরিয়েছিল সেগুলোও আবার প্রিন্টিং করে দিলাম। এই যে এতটা, এবার ভালো করে গ্রোথ নিক, ঝাপটি হোক। আমি চাইছি না, টবের গাছ খুব একটা লম্বা হলে ভালো লাগে না, এই 4 ফুট 5 ফুটের মধ্যে থাকুক, কিন্তু ঝাপটি ঘন হোক, সেই জন্যেই অ্যাকচুয়ালি প্রিন্টিংটা করে দেওয়া। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা, নিচটা একেবারেই অন্ধকার, তাই একটুখানি ফ্ল্যাশ অন করে তোমাদের দেখাচ্ছি যে সৌর্যকে আজকে লাইফে ফার্স্ট টাইম কর্নফ্লেক্স দিচ্ছি। এই কর্নফ্লেক্সটা খুব একটা ওর পক্ষে হেলদি অপশন না, বাট মুখটা একটু বদলের জন্য দিচ্ছি। দেখা যাক কেমনভাবে অ্যাকসেপ্ট করে কি না করে, পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। আজকে প্রচুর রান্না বান্না বাকি, খালি ডিমের ঝোল আছে, ডাল করতে হবে, আর কিছু একটা করতে হবে। ভাবছি মটর ডালের বড়া দিয়ে লাউ করব। চলো দেখি কি আছে। এটা একটা গেম। হ্যাঁ, এটার মধ্যে সব আছে, দেখাচ্ছি। কি কি আছে দেখাচ্ছি ফুটে। এইটা 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 নাম বলো, আমি তো দেখতে পাচ্ছি না। এইটা বললে হবে না, অনেকগুলো আছে। নাম বলো কি কি আছে। মোটর বাইক, কার 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 কার। শোনো না, একটা কথা, সেটা হচ্ছে সব সময় ফোন নিতে নেই, পড়াশুনো করতে হয়। ওই আজকে একটা মুভি দেখলে না, ওই মুভিটার মতো। ওই মুভিটায় কি দেখাচ্ছিল, ওই বাচ্চাটা পড়াশুনো করে না, হ্যাঁ, ওর সব সময় ফোন দেখে, সব সময়। ওর মা ওকে ছেড়ে দিয়ে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছিল, তখন ও বলছে মা দাঁড়াও, আই লাভ ইউ মা, আই লাভ ইউ। কিন্তু ওর মা দাঁড়ালো না, ওর মা ওকে ছেড়ে দিয়ে চলে গেল। ও তো ওর মাকে ভালোবাসতো,
কিন্তু ও দাঁড়ালো না, ওর মা, ওর জন্য ওর মা একদমই ওয়েট করলো না, বললো তুমি খারাপ ছেলে, তুমি পড়াশুনো করো না, তুমি ফোন দেখো, তা ওকে আমি ছেড়ে রেখে চলে যাব। নতুন বাচ্চা কিনবো না, কিন্তু ছেড়ে রেখে চলে যাব। এরকমও হতে পারে আমি তোমায় ছেড়ে রেখে চলে গেলাম, বাবা একটু করে কোনো ফোন দেখতে হয়। তাহলে আমি একটু সময়ের জন্য বাড়িতে আসব, বাকি সব সময় অন্য জায়গায় থাকবো। ফোন নিয়ে তাহলে চলে যাবে না তো? অল্প ফোন নেবে, নইলে কিন্তু ওই মাটার মতো দৌড়তে দৌড়তে আমি গিয়ে ট্রেনে উঠে যাব, চলে যাব। মা আমি তো একটু টিভির সময় ফোনটা টিভির কাছে নেটটা বন্ধ করে আমি টিভি দেখতে শুরু করবো। ঠিক আছে। বারবার পড়তে পড়তে আয়নার দিকে তাকিয়ে কে নিজের মুখ দেখে? নিজেকে দেখাটা বন্ধ করবি তুই পড়ার সময়। তুমি কোনো উত্তম কুমার নয়, এত দেখার দরকার নেই নিজেকে। কি কি ভালো? সে তো আমি পড়বই, পড়ার সময় বইয়ের দিকে না তাকিয়ে ওইদিকে আয়নার দিকে ওইখানে কে তাকিয়ে থাকে? একবার শোকেসে দেখছো, একবার আয়না দেখছো। কোন রূপবান তুমি? ক্যাপিটাল এইচ স্মল এইচ, জোরে হাউস হোম হেন হর্স হ্যাট। আরো খানিকক্ষণ দেখ, কিচ্ছু বলবো না,